আপনারা কজন সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন? এইগুলো অবশ্য আমার চাকরি সূত্রেই ঘোরা হয়, থ্যাঙ্ক গড। নয়তো এত পয়সা তো একটা মিডল ক্লাস ফ্যামিলির কাছে নেই যে এত এত ফ্লাইটের টাকা দিয়ে যেতে পারা যায়। কিন্তু কনফারেন্স, অফিসের পার্টনারশিপ, কোলাবোরেশনগুলোর জন্যে যখন যাই তখন একটু একদিন দুদিন বার করে নিই আর ওই শহরটা দেখে নিই। এইবার স্পেনে গিয়েছিলাম একটা কনফারেন্সে, 2-3 দিন বার করে একটু ম্যাড্রিড আর বার্সেলোনা দেখে এলাম। কি এমনি করেই লিসবন, লন্ডন, ওয়াশিংটন ডিসি, ডারবান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাও ঘুরে এসেছি। সব দেশেরই একটা আলাদা কালচার, সিনারি থাকে। তা সত্ত্বেও মানুষ কিন্তু সব একরকমই, ভালো বা ইনডিফারেন্ট। অনেক শহরে এমন লোক পেয়েছি যাদের যখন একটা কথা জিজ্ঞেস করি মুখ ফিরিয়ে চলে যায়। কিন্তু সেই শহরেও এমন লোক পেয়েছি যারা খুব ভালো করে টাইম নিয়ে সব কিছু এক্সপ্লেন করে দিয়েছে, হেল্পফুলও আছে। নিশ্চয়ই আমাদের দেশেও এমনই লোকেরা আছে, তাই না? যাকগে, যে জিনিসটা বলবো বলবো করে বলতে পারছি না সেটা হচ্ছে একা ট্রাভেল করাটা আমার মতে মেয়েদের খুব খুব দরকার। এটাতে সেলফ কনফিডেন্স আর ইন্ডিপেন্ডেন্স বাড়ে, আর নিজেরা একটু নিজেদের ডিসিশনগুলো নিতে পারি। কি করে? আমি খুবই ঘরকুনে, তাই বাইরে যাওয়াটা একভাবে আমাকে পুশ করেছে। বাইরে গিয়ে কেবলির মতন হাঁ না করে থেকে নিজের জিনিসের ওপর নজর রাখা, নিজের ট্রাভেল সর্ট করা। আগে তো এয়ারপোর্ট সিকিউরিটি ক্লিয়ার করতেই ঘাবড়াতাম। তারপর সব দেশের এয়ারপোর্টের টয়লেটগুলো আলাদা আলাদা ট্যাপ, কি জ্বালাতন! আর ল্যাঙ্গুয়েজ প্রবলেমস তো আছেই। এনিওয়েজ, এরপরও একা একা অন্য দেশে দেশে ঘুরতে ভালোই লাগে। যতগুলো সিটিতে গিয়েছি চেষ্টা করি ওদের আর্ট মিউজিয়ামটা কভার করতে বা ওদের ট্রেডিশনাল মিউজিক শোজগুলো দেখতে। আমার মতন আপনারাও যদি একা ঘুরতে ভালোবাসেন তাহলে কমেন্ট অবশ্যই করবেন। বাই বাই।